তার কথাই যেন বাঘে মহিষে এক ঘাটে পানি খেত। তিনি যা বলতেন সেটাই ছিল নিয়ম, আর সেই নিয়মেই চলতো ফরিদপুরের প্রশাসন থেকে শুরু করে আম জনতা। ফরিদপুরে সেই দণ্ডমুণ্ডের কর্তার কথা দ্বিমত করার সাহস ছিল না কারো। সত্য মিথ্যা যাই হোক না কেন, তিনি যা বলতেন তাই ছিল নিয়ম ও আইন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই, ফরিদপুর সদরের ৩ আসনের সাবেক এমপি এবং একাধিক মন্ত্রীর দায়িত্ব পালন করা ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। দীর্ঘদিন ধরে সাবেক প্রধানমন্ত্রীর এই বেয়াইয়ের দিন ভালো যাচ্ছে না। বিশেষ করে শেখ হাসিনার মেয়ে পুতুলের সঙ্গে তার ছেলের সম্পর্কের ছেদ পড়ার পর থেকেই এমন অবস্থা। সব মিলিয়ে এক সময়ের ভয়ঙ্কর বাঘ হিসেবে পরিচিত হওয়া মোশাররফ হোসেন এখন কাগুজে বাঘে পরিণত হয়েছে। তার কথা কেউ আর মনেও রাখেনি। এক বুক হতাশা নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশান্তরী হন তিনি। চলে যান মেয়ের কাছে সুইজারল্যান্ডে। বর্তমানে সেখানেই একাকিত্ব জীবন কাটছে তার। মোশাররফ হোসেন মাত্র 10 বছর প্রভাব খাটিয়ে গড়ে তুলেছিলেন সম্পদের পাহাড়। খোঁজ নিয়ে জানা গেছে শহরের বদরপুর, কমলাপুর ও ডিক্রিরচর ইউনিয়নে সরকারি খাস ও ব্যক্তি মালিকানাধীন একের পর এক জায়গা জমি দখল করে বিলাসবহুল আর চোখ ধাঁধানো 3টি বাড়ি নির্মাণ করেছেন। রয়েছে পৈতৃক ভিটায় আরও 2টি বিলাসবহুল বাড়ি। এছাড়া ঢাকার গুলশানেও তার বাড়ি রয়েছে। এই বিপুল অর্থ বৈভব আর প্রতিপত্তির মাঝেই দুর্নীতি আর দখলবাজির কেলেঙ্কারিতে ব্যাপকভাবে সমালোচিত হন সাবেক এই মন্ত্রী। ফরিদপুরের ঢাকা খুলনা মহাসড়কের বদরপুরে খন্দকার মোশাররফ তৈরি করেছেন আফসানা মঞ্জিল নামে বিলাসবহুল বাড়ি। বাড়িটিতে পাশাপাশি বাংলো টাইপের 3টি আলিশান ভবন গড়ে তোলা হয়েছে। ইতালিয়ান মার্বেল পাথরে এই বাড়িতেই তৈরি করা হয়েছে একটি সমাধিসৌধ। বর্তমানে গাছগাছালিতে ঢেকে থাকা আফসানা মঞ্জিলের প্রকৃত রূপ বাইরে থেকে বোঝার উপায় নেই। বড় গেট মারিয়ে পিচ ঢালা পথ পেরিয়ে তবেই দেখা দৃষ্টিনন্দন বাড়িটির। বাড়িটিতে বড় দিঘি আকৃতির পুকুরের পরে একটি চিড়িয়াখানা, তার এক পাশে এই সমাধিসৌধ। উত্তর পূর্বে গরুর খামার, আর তার পেছনে ফসলি ক্ষেত। প্রায় 1 বর্গ কিলোমিটার জুড়ে এই জৌলুসপূর্ণ বাড়ি এখন তার দম্ভের নীরব সাক্ষী। এছাড়া সদর উপজেলার ডিক্রিরচরে নামে বেনামে কয়েকশো বিঘার সম্পত্তির ওপর বিস্তীর্ণ জমি জুড়ে রয়েছে তার আরেকটি বাংলো বাড়ি, যেটি স্থানীয়দের কাছে রংমহল হিসেবে পরিচিত ছিল। শহরের দক্ষিণ কালীবাড়িতে রাজেন্দ্র কলেজ সংলগ্ন পৈতৃক বাড়ির পাশে ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি এক হিন্দু ব্যক্তির দ্বিতল ভবন সহ 3 একর জমি কবজা করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই বাড়ির নাম দয়াময় ভবন বদলে নতুন করে সংস্কারের পর রাখা হয়েছে তার পিতার নামে, নুরুল ভিলা। স্থানীয় আওয়ামী লীগের একটি অংশের মতে 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই মোশাররফ হোসেনের উত্থান শুরু হয় ভয়ঙ্কর রূপে। এমপি মন্ত্রীর ক্ষমতা হাতে পেয়ে রাতারাতি বদলে যেতে থাকেন ফরিদপুরের কথিত এই বাঘ। শুরু হয় ক্ষমতার দাপট আর নানা শৌখিনতার। বাড়ি গাড়ি জমি আর সম্পদ গড়ায় নজর দেন, পাশাপাশি জৌলুসময় জীবনযাপন শুরু করেন। এর মধ্যে বাড়ি বিলাসের নেশা পেয়ে বসে তাকে। ফরিদপুর শহর ও পদ্মার চরে গড়ে তোলেন সব ধরনের আধুনিক সুবিধা সহ বাংলো টাইপের 3টি জৌলুসপূর্ণ বাড়ি, যার বাজার মূল্য 100 কোটি টাকারও বেশি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।